দুইটাই ভালো হয়ে গেছে ইনশাল্লাহ, আরও হবে। এই যে আমার ইউটিউবার ভাইয়েরা, আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি, সেটা হলো আপনাদের যে মানে পরিবেশ বা আপনারা ব্যক্তিগত মানুষ হিসেবে কেমন সেটা আমি খুব ভালো করে জানি। সেটা হলো আপনারা মানুষ হিসাবে ভালো কিন্তু স্বার্থবাদী। যেই হাঁসের ডিম দেয় সেই হাঁসকেই আপনারা জব করতে ইচ্ছুক। এই যে গানের সময় মানুষ নাচানাচি করতেছিল দেখা সাইদুর ভাই দাঁড়ায় গান বন্ধ করে দিছে। এইটা আবার লেখা দিয়েন না সুন্দর কইরা যে খাদিজা ভান্ডারীর গানের মধ্যে মারামারি লাগিয়ে একেবারে গান বন্ধ। মনে থাকবো তো? মনে থাকবো তো? এইরকম যদি কোনো থাম্বেল হয় তাইলে কিন্তু সমস্যা হবে। কারণ ভিউ বাড়ানোর জন্য আপনারা কিন্তু আপনাদের ভালোর জন্য নতুন নতুন গান প্রায়ই মঞ্চে গাই, যাতে আপনারা ভালো ইনকাম করতে পারেন। আপনারা যে টাকা কামাই করছেন এতদিন যাবত, এত শিল্পীদের গান ইউটিউবে চাইরা কোনো দিন কোনো ইউটিউবার 500 টাকা দিয়ে বলছে না ভাই যে 500 টাকা দিলাম, এটা বলেন নাই যেহেতু, তাহলে আপনারা আমাদের মানিজ্জত নিয়ে খেলতে পারেন না। এটা কাটসাট কইরা দেখেন, বেড়াচাড়া করেন না। আর যদি করেন কোন ইউটিউবার করতেছেন এটা তো বুঝি। কারণ এইরকম কাটসাট কইরা মানুষ ভিউ বাড়ায়, এরকম একটা আজগুবি কথা বলে মানুষ আকর্ষণে ইউটিউবে যায় ঢুইকা দেখে যে না, যেই ঘটনার জন্য ঢুকছি আসলে এই ঘটনা না। সব সময় ভালো কিছু দিবেন, সারা জীবন ইউটিউব একের থাকবে। আর ভক্কর চক্কর দিবেন, কয়েকদিন পরে দেখবেন লাড্ডু। বুঝছেন? তার জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন, মন্দটা বর্জন করবেন। এটা যে কোনো শিল্পীর বেলায় হোক। একটা শিল্পী খারাপ গান করছে, সবসময় তো সে ভালো গাইবে এমন না। একটা অন্তরা ভুল করে ফেলছে বা একটা কথা মিস্টেক করে ফেলছে, সেই কথাটা আপনি দিবেন না যেহেতু সেটা খারাপ। কারণ সে তো আপনার বোনও হইতে পারতো। নিজের ব্যবসার জন্য আরেকজনকে আপনি ইজ্জত নষ্ট করতে পারেন না। এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল। এখানে ঝামেলা হয়েছিল, তার জন্য গানটা বন্ধ হয়ে গেছিল। এইটা আবার এরকমভাবে লেখা দিয়েন না যে খাদিজা ভান্ডারীর গান বন্ধ করে দিছে। আমি জানি আপনারা এরকম করেন, কিন্তু সবাইরে আমার চিনা আছে। আপনারা যারা যারা ইউটিউব চালান, ইউটিউবের ভালো করেন, আমি দোয়া করলে ইনশাল্লাহ ভালো হবে, খারাপ হবে না। আপনারা দয়া করে এই কাজ করবেন না, কারো বেলাই না, কোনো শিল্পীর বেলাই না। আল্লাহ যদি দয়া করে, মালিকের দয়া থাকলে আপনার ইউটিউব পিছনে থাকলেও সবার আগে চলে যাবে। জানেন, আমার রাসূল পাককে কেউ নিতে চায় নাই। দুধমাতা হালিমা সন্ধ্যার সময় আসছিল, তার একটা জীর্ণ মানে গরুটা চলতেই পারে না, গাধাটা চলতেই পারে না। আমার রাসূলকে নেওয়ার সঙ্গে সঙ্গে সেই গরু, সেই গাভী সতেজ হয়ে গেছিল। আল্লাহর রহমত থাকলে এগুলা ইউটিউব মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, কিন্তু খারাপ কিছু দিবেন না। মনে থাকবো তো? আপনারা হ না কিছু কর না কে? আচ্ছা, যারা হ না কইতেছে না তারা মনে হয় ভেজাল আছে, দিয়েন না। আল্লাহর রাস্তে না করছি 10 না।